আমার কাছে যেটা মনে হয় যে সরকারের অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কি সেটা একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আসলে যেমন ধরেন ওই আগের আলোচনায় বলি যে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন বাংলাদেশে হবে কি না। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে এইটার 18টা দেশে মিশন আছে। সেই দেশগুলো হচ্ছে আপনার বুরকিনা ফাসো, সাদ, কম্বোডিয়া, সুদান, লাইবেরিয়া, মেক্সিকো, প্যালেস্টাইন, সর্বশেষ ইউক্রেন মানে বা কোরিয়া। যে দেশগুলোতে যুদ্ধাবস্থা আছে সেই দেশগুলোতে এটা একটা অগ্রাধিকার। তো বাংলাদেশ কি সেই অবস্থায় গেছে? এটা আমরা ইতিবাচকভাবে যদি দেখি যে ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য একটা জাতিসংঘ মিশন এখানে থাকতে পারে। কিন্তু আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন আছে, গত 10 মাস ধরে এইটার চেয়ারম্যান নাই, মেম্বার নাই। তো জাতীয় মানবাধিকার কমিশনে লোকবল নিয়োগ দেয়া হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার কমিশনের মিশন আমরা করব কি না, এগুলো আমার মনে হয় যে একটু অফ ট্র্যাক। সরকারের অগ্রাধিকার হওয়া উচিত শুধুমাত্র যে একটা গত 3টা নির্বাচনে আমরা নিজের ভোট নিজে দিতে পারিনি। প্রথম অগ্রাধিকার হওয়া উচিত যে আমার ভোটটা আমি দেব। আমাকে যদি জিজ্ঞেস করেন যে 1 নম্বর সংস্কার কি হওয়া উচিত, আমি বলবো যে আমার ভোটটা আমি দিতে পারবো কিনা সেইটা আমার দিক থেকে 1 নম্বর সংস্কার। এবং আপনি খেয়াল করবেন 91 থেকে 2006 পর্যন্ত যখন প্রতি 5 বছর পর পর মানুষ নিজের ভোট নিজে দিতে পারছে, তখন অনেকগুলো সংস্কার অটোমেটিক্যালি হয়ে গেছে। 111-এর সময় কিছু সংস্কার চাপিয়ে দেওয়া হয়েছিল, সেইটা কিন্তু পরের নির্বাচনে পরের মেয়াদে এটা শেষ হয়ে গেছে। তো ফলে চাপানো সংস্কারটা কখনো টেকসই হয় না, স্থায়ী হয় না। হওয়া উচিত যেটা যে মানুষ যখন নিজের ভোট নিজে দিতে পারবে, প্রতি 5 বছর পর পর অন্তত একবার হলেও রাজনীতিকদের মানুষের কাছে গিয়ে তার ভোটের জন্য চাইতে হবে, ভোটটা তার কাছে নত হতে হবে, তখন এই সংস্কারগুলো ক্রমাগত হবে। সরকারের উচিত, আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে প্রথম হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তারপরে যত দ্রুত সম্ভব মানুষের নিজের ভোট যাতে নিজে দিতে পারি সেটা ব্যবস্থা করা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কোনো ছাড় না দেয়া। বাকিগুলো সব অক্সিলারি, বাকিগুলো সব হচ্ছে সম্পূরক। আপনার প্রধান সংস্কার হওয়া উচিত একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা, যাতে ভোটের মাঠটা সমতল থাকে, যাতে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েও এলাকায় যেতে পারি। এখন যেটা হয়েছে, আগের 15 বছর একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য ছিল, এর বাইরে কেউ দাঁড়াতে পারেনি। তো এখন সেই নিশ্চয়তাটা আমাদের দিতে হবে যে এখন যে রাজনৈতিক দলগুলো আধিপত্য আছে, সেটা বিএনপি হোক, এনসিপি হোক, জামায়াত হোক, এর বাইরে কেউ চাইলে এলাকায় গিয়ে ভোটের কথা বলতে পারবে, নিজের ভোটটা নিজে তো দিতে পারবেই। সেই পরিস্থিতি তৈরি করা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার হওয়া উচিত। এখন পর্যন্ত কি আপনার কাছে মনে হয় সেটা করতে পেরেছে? আমার কাছে এখন পর্যন্ত তো মনে হয় যে সরকারের অগ্রাধিকার কি সেটা নিয়ে আমি নাগরিক হিসেবে এক ধরনের বিভ্রান্ত বোধ করি, যে আসলে আমাদের অগ্রাধিকার কি এই জাতিসংঘ মিশন তৈরি করা, না আমার অগ্রাধিকার হলো আমার যে জাতীয় মানবাধিকার কমিশন আছে সেইটাকে শক্তিশালী করা, ইলেকশন কমিশনকে শক্তিশালী করা, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যাতে এই ওয়ার্ক করতে পারে সেইটা ঠিক করা। তো আমার কাছে মনে হয় যে যত সংস্কারের যত লম্বা তালিকা হবে তত আপনার অগ্রাধিকারগুলো গুলিয়ে যাবে। সংস্কারের তালিকাটা ছোট করা দরকার, শর্ট করা দরকার, এবং এগুলো মিন করা দরকার। সবগুলোর একটা অভিন্ন অভিমুখ থাকা দরকার, যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে। বাকি যত আমরা তালিকাটা বড় করতে থাকব, যত আমাদের একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পদ্মাটা ঝাপসা হতে থাকবে, তত আমাদের গণতন্ত্রায়নের যে প্রক্রিয়া সেইটা বিলম্বিত হতে থাকবে।